বিয়ের ১৩ বছর পার হওয়ার পরও যখন আমার সন্তান হচ্ছিল না, তখন আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেন এবং সেই মাসে আমি টেস্ট করে জানতে পারি আমি প্রেগনেন্ট। ঠিক ওই টাইমে মনে হচ্ছিল আল্লাহ দিল যখন, তখন ১ মাস আগেই দিত। তখন আমি অনেক ভেঙে পড়ছিলাম, কি করব বুঝতে পারছি না। তখন আমার মা বলল, যাই হোক আমরা তোমার পাশেই আছি, তোমার যা মন চায় তাই হবে। আর এদিকে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করার পর আমাকে ডেকে নিয়ে বলল, তোমার যেখানে মন চায় সেখানেই থাকতে পারো, তুমি চাইলে আমার কাছেও থাকতে পারো, চাইলে তোমার বাবার বাড়িতেও থাকতে পারো, তোমার জন্য আমার দরজা সবসময়ই খোলা আছে। আমি কখনো ভাবতেও পারিনি একটা সন্তানের জন্য আমার স্বামী দ্বিতীয় বিয়ে করবে, ১৩ বছরের সংসার ভুলে যাবে। সে যখন নতুন বউ ঘরে নিয়ে আসে, তখন ঠিক পরের দিন আমি আমার বাবার বাড়ি দেখি আমার কদর অনেক কমে যায়। তেমন আমাকে ভালোবাসতো না। আর এগুলো সহ্য করতে না পেরে আমি আবারও আমার শ্বশুর বাড়িতে চলে যাই। শ্বশুর বাড়িতে আসার পর আমার স্বামী দ্বিতীয় বউকে দেখলে আমার কলিজাটা ফেটে যেত। শ্বশুর বাড়ির লোকজন ধীরে ধীরে আমার সাথে সবাই কথা বলা বন্ধ করে দেয়। সবাই নতুন বউকে পেয়ে মাতামাতি শুরু করে। করবে না কেন, নতুন বউ যেমন সুন্দরী ছিল, বয়সও তেমন ছোট ছিল। রাতে আমার স্বামী যখন বাসায় আসতো, তখন আমার সাথে একটা কথাও বলতো না, একদম নতুন বউয়ের রুমে চলে যেত। দিন দিন কেমন জানি বেহায়া হয়ে যাচ্ছিলাম। তার পায়ে পড়তাম, তুমি আমাকে সময় দাও, আমার সাথে থাকো, আমার সাথে কথা বলো। কিন্তু কেন জানি সে তাও এগুলো করতে চাইতো না। আর এইগুলো সহ্য করতে না পারে আমি আবার আমার বাবার বাড়ি চলে গেলাম। সেইখানে টিকতে না পেরে আবারও শ্বশুর বাড়িতে চলে আসি। কি যে করতেছিলাম কিছুই বুঝতে পারতেছিলাম না। এর মাঝে আমার শাশুড়ি একদিন আমাকে ডেকে বলে, তুমি তো কখনো সন্তান দিতে পারবা না, তাই এই সংসারের থেকে তোমার কোনো লাভ নেই। আমার ছেলে আর আমার ছেলের বউয়ের মাঝখান থেকে তুমি সরে যাও, আর তোমাকে যেন এই বাড়িতে আমি আর না দেখি। তোমার যে কয় টাকা কাবিন আছে সেটা তুমি সময় মতো পেয়ে যাবা। আমার প্রেগনেন্ট হওয়ার ব্যাপারটা ১৫ দিন হয়ে গেলেও আমি বাড়িতে কাউকে জানাই নাই। কিন্তু আমার শাশুড়ি যখন আমাকে বলল এই বাড়ি থেকে চলে যেতে হবে, তখন আমি আমার স্বামীকে ডেকে নিয়ে বললাম আমি প্রেগনেন্ট। আমার মুখে কথা শোনার পর আমার স্বামী অনেক খুশি হলেন। আমার কোনো অসুবিধা হবে না, তুমি আমার বড় বউ আর ও আমার ছোট বউ। আমাদের দুইজনকে আমি অনেক ভালোবাসি, তাদেরকে ছাড়া কখনো আমি বাঁচব না। তখন আমি মনে মনে হেসে বললাম, তুমি আমাকে ছাড়া ঠিকই বাঁচবে, কিন্তু নতুন বউ ছাড়া একদিনও টিকতে পারবে না। আমার স্বামীকে আমি খুবই ভালোবাসি, কিন্তু এখনকার এই চেহারার মানুষটাকে আমি একদমই ভালোবাসি না। আমার বিয়ের ছবিগুলো দেখলে আমার খুব কান্না পায়। বউ সাজা অবস্থা, পাশে বসে থাকা শেরওয়ানি পরা ছেলেটাকে খুব ভালোবাসি, তাকে আমি আবারও ফিরে পেতে চাই। সুন্দর সম্পর্ক ছিল আমাদের, কি সুন্দর চলছিল আমাদের সন্তানের জন্য যত হাহাকার। সময়ের সাথে সাথে মানুষের চেহারা, মানুষের চামড়া এক থাকলেও মানুষটা কিন্তু বদলে যায়। শ্বশুরবাড়ির মানুষের এত অবহেলা দেখে আমার একদমই ভালো লাগতো না। তারপর একদিন আমার স্বামী আমাকে অনেক বকাঝকা করলো, আমি রাগ করে চলে আসলাম। আমার একটা বাচ্চা হলো, আমার ওই বাচ্চাটাকেও তারা দেখতে আসে না, এমনকি বাবার পরিচয় দেয় নাই। তার ছোট বউ একদিন ডাক্তার কাছে নিয়ে গেলো এবং শুনলো সে কখনো বাবা হতে পারবে না, কারণ তার ছোট বউর কখনো বাচ্চা হবে না। আল্লাহ বলেছে, তুমি একজনকে ঠকালে তোমাকে আরেকজনে ঠকাবে, আর এটাই বাস্তব। আমার গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যদি তোমাদের কাছে ভালো লাগে, ভালো মনে হয়, তাহলে শেয়ার করে দিবা। আর আমি তোমাদের সাথে গল্প করতে করতে এই ফাঁকে দিয়ে আমার রান্নাও শেষ করলাম। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ওকে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।